পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে ইসরায়েলকে চড়াও বার্তা দিয়েছে তিন শক্তিশালী দেশ যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। দেশগুলো ইসরায়েলকে সতর্ক করে সোমবার যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা ব্যবস্থা নেবে। বিবৃতিতে আরও বলা হয়, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ঔষধ ও পানি প্রবেশের বাধা মানবাধিকার লঙ্ঘনের সামিল। পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা জানায় তারা। দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছে। জোরপূর্বক বস্তু চুক্তি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাইক্রো বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, 18 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনের সভাপতিত্ব করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমালোচনার জবাব দিয়ে বলেন, পশ্চিমের নেতারা ইসরায়েলকে রক্ষা না করে বরং হামাসকে রক্ষা করে।